হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি আপনাদের জন্য দারুণ মজার একটা খাবার আর একদমই টেস্টি। এটার নাম হচ্ছে আলুর চুকানি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এটা কিন্তু রাতের ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এটা আপনারা কিন্তু শুধু শুধু খেতে পারবেন। খুবই মজার, খুবই টেস্টি হয়। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। স্টেপগুলো ফলো করে এইভাবে তৈরি করলে একদম কিন্তু জিভে জল আনা একটা রেসিপি। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। এটা কিন্তু খুব বেশি টক নয় আর খুব বেশি মিষ্টিও নয়, মিডিয়াম যে দই পাওয়া যায় সেই টক দই। আপনাদের দইটা যদি একটু টক কম থাকে, সামান্য একটু লেবুর রস দিবেন। এখানে 1 চামচ নুন দিয়ে আমি দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথলি দইটাকে আমাদের কিন্তু প্রথমে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে যত ফেটাবেন ততটাই কিন্তু সুন্দর আর টেস্টি হবে এই রেসিপিটা। দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো দেখুন এখানে পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ ঠিক এরকম একটু মোটা মোটা স্লাইস করে আমি কেটে নিয়েছি। তো এবার আমি হ্যান্ড উইক্সটা সরিয়ে দিচ্ছি, দিয়ে এটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করব। বা আপনারা চামচের সাহায্যেও কিন্তু মিক্স করতে পারবেন। দইয়ের মধ্যে দেখুন এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু সাইডে রেখে দেবো। এর একটা তড়কা আছে ফোড়ন, সেটাকে তৈরি করব। আপনারা চাইলে সরাসরি কড়াইয়ের মধ্যেও ফোড়ন দিতে পারেন। এখানে আমি একটা তড়কা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন। এখানে 8 থেকে 10 কোয়া রসুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। রসুনগুলো ভালো করে যখন দেখবেন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কাসুরি মেথি। 1 চামচ কাসুরি মেথি দিয়ে একটু ভাজা করে নিয়েছি। সাথে এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও খুব ভালো হবে আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হয়। এগুলোকে খুব ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেবো আর তারপরে যেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দই দিয়ে মিক্সারটা করে রেখেছিলাম তার মধ্যে এই তড়কাটা কিন্তু পুরোপুরি ঢেলে দিতে হবে। আর এক্সট্রা যেগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তড়কাটা সরিষার তেলেও দিতে পারেন। সরিষার তেলে দিলে এটা আরও বেশি টেস্টি হয়। আমার কাছে আজকে সরিষার তেল অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সাদা তেল দিয়ে কিন্তু তড়কাটা করেছি। এবার এটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে ফেলতে হবে। দেখুন মিক্স হওয়ার পরে এই দইয়ের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে নিতে হবে মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে আলু। তো এখানে আমি আলুগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেবো। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আপনারা হাতে করে ছোট ছোট করে ভেঙে দিলেও কিন্তু চলবে। খুব বেশি যাতে ম্যাশ না করে দেন সেটা অবশ্যই মাথায় রাখবেন। আলুগুলো একটু এরকম দানা দানা ভাব যাতে থাকে। আলুগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে বন্ধুরা ভিডিওটা দেখলে ভিডিওটা একটু বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমার পেজটার সাথে থাকবেন। পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আলুটা দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেলে লাস্টে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো। এতে কিন্তু দেখতেও সুন্দর হয় আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হয়। এবার দেখুন এটা মাখিয়ে নিয়েছি, দেখেই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এটা একদমই নতুন রেসিপি। এটা কিন্তু নেপালের একটা রেসিপি। এটা হচ্ছে আলুর চুকানি। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আমার রিকোয়েস্টে। দেখবেন যে এতটাই মজার হয়, ছোট থেকে বড় কিন্তু সবাই আঙুল চেটে খাবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।